আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সালিস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে নারকেলের দুধ দিয়ে সুজি করে দেখাবো। এই যে এখানে আমি 2 প্যাকেট সুজি নিয়েছি, এটারই আমি আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এই যে একটি নারকেল নিয়েছি, নারকেলটিকে আমি গরম জলে কিন্তু দুধটা বার করে নেব। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। একটা পাত্রের মধ্যে গরম জল নিয়েছি, গরম জলটিকে আমি হাফ এর মধ্যে ঢেলে দেবো অন্য একটি পাত্রে। এবার আমি এর মধ্যে এই নারকেল কোড়ানোটা ঢেলে দেব। হাতে করে এভাবে মলচে মলচে আমি এর থেকে দুধটা বার করে নেব। এটাকে আমি দুবার করব। অবশ্যই কিন্তু গরম জল দিয়ে করবেন, তাহলে কিন্তু নারকেল থেকে দুধটা খুব সুন্দর বেরিয়ে যাবে। এবার একটা বড় হাঁড়ি নিয়েছি, তার মধ্যে আমি দুধগুলোকে ছেঁকে ছেঁকে দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অন্যান্য ধরনের রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আমি এটির মধ্যে গরম জল দিয়ে দেবো, আর একবার আমি দুধটা এর মধ্যে থেকে বার করে নেব। বন্ধুরা, নারকেলের দুধটি বার করে নেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 500 মাদার ডেয়ারি দুধ। এখানে প্রায় আমি 1.5 লিটারের মতো দুধ ইউজ করছি 2 প্যাকেট সুজির জন্য। আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, সেটা আপনাদের আন্দাজ অনুযায়ী আপনারা সেটা করে নেবেন। একটা প্লেটের মধ্যে 2 প্যাকেট সুজিকে আমি ঢেলে দেব। এবার বন্ধুরা, একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ঘিটা যখন হালকা মেল্ট হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব প্লেটে ঢেলে রাখা সুজিগুলোকে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি সুজিগুলোকে একদম লালচে লালচে করে ভেজে নেব। সুজিগুলোকে লালচে লালচে করে ভেজে নিলে তবেই কিন্তু সুজিটা রেডি হয়ে যাবার পর খেতে আরও বেশি ভালো লাগে। আর যদি হালকা ভাজেন তাহলে কিন্তু দেখতেও অতটা ভালো লাগে না, আর খেতেও কিন্তু সেরকম টেস্ট পাবেন না। তাই জন্য সুজিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে লালচে লালচে করে ভেজে নেবেন। এদিকে এটা ভাজা হতে থাক, অপরদিকে আমি যে দুধটা রেডি করেছিলাম সেটাকে গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আর অপেক্ষা করব এটির মধ্যে বলক আসা পর্যন্ত। যখন দুধটি ফুটে যাবে তখন আমি এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দেব। আর এদিকে কিন্তু অনবরত সুজিটিকে নেড়ে ছেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে। অনবরত কিন্তু নেড়ে ছেড়ে যেতে হবে। দুধ যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা, 5টা এলাচ আর সামান্য পরিমাণে নুন। বন্ধুরা, দুধটি ফুটে উঠেছে, একটু আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম। আর অপরদিকে দেখুন সুজিটি খুব ভালোভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে, আর ভাজতে ভাজতে কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। দুধটি ফুটে উঠেছে, তার জন্য আমি এবার দুধটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে তেজপাতা, এলাচ আর নুন অ্যাড করে দিলাম। এখানে আমি 2 প্যাকেট সুজির জন্য একদমই অল্প পরিমাণে নুন ইউজ করলাম। এই মিষ্টি জিনিসে হালকা কিন্তু নুন দিলে তার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আর এদিকে দেখুন সুজিটা আমার রেডি হয়ে গেছে ভাজা। এবার এটিকে ঠান্ডা হতে দেব। আর এই দুধের মধ্যে বন্ধুরা আমি 400 গ্রাম চিনি অ্যাড করলাম। 2 প্যাকেট সুজির জন্য আমি এখানে 400 গ্রাম চিনি অ্যাড করছি। চিনিটা আমি খুব বেশি যাতে মিষ্টি না হয় একদম মাঝামাঝি রেখে সেই হিসাবে চিনিটা অ্যাড করলাম। এবার এটিকে একটা বাসনের মধ্যে আমি ঢেলে নেব। আর দেখুন বন্ধুরা, হাতের মধ্যে সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব।
ফুড কালারটা বন্ধুরা পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন, কিন্তু দিলে অনেক দেখতে ভালো লাগে। এবার সুজিটা আমি এক হাতে দেব আর অপর হাতে কিন্তু অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। সব সুজি আমার ঢেলে দেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। যখন দেখবেন এটা একটু ঘন হয়ে এসেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা বড় প্লেটের মধ্যে এটিকে ঢেলে নেব। যেই প্লেটের মধ্যে সুজিটিকে ঢালবেন অবশ্যই কিন্তু তার মধ্যে সাদা তেল বা ঘি একটু লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু অনায়াসেই যখন পিস কাটা হবে উঠে আসবে। এবার দেখুন সুজিগুলোকে আমি ওই প্লেটের মধ্যে ঢেলে দিলাম আর একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সমান করে নিচ্ছি। আর এটিকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো নর্মালি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, তাহলে এটা সেট হয়ে যাবে আর অনেকটা শক্ত হয়ে যাবে। আর তখন কিন্তু মন পছন্দ শেপে কিন্তু কেটে নেওয়া যাবে। ফিরে আসছি বন্ধুরা আমি 1 থেকে 1.5 ঘন্টা পর। দেখুন খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে আর আমি ছুরি দিয়ে কিন্তু অনায়াসে নিজের পছন্দ মতো একটা শেপ দিয়ে নেব। বন্ধুরা এভাবে করে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আর অবশ্যই কিন্তু নারকেল দুধ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সুজির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। বন্ধুরা আজকের মতো তাহলে এখানে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো।